বন্ধুরা, আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। মুরগিটা আমার ওজনে হচ্ছে 2.5 কেজি। মুরগি আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন রান্না শুরু করব। বন্ধুরা, কড়াইটি আমি গরম করে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দেবো। পেঁয়াজ একটু নেড়ে দেবো, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যেগুলো মশলা লাগে সেগুলো মশলা আমি দিয়ে দেবো। মশলা আমি একসাথে সব বেটে নিয়েছি। এখানে আদা, রসুন, জিরা সব একসাথে আমি বেটে ছেটে দিই, মশলা দিয়ে দিই। মশলা দিতে লাল লাল করে ভাজতে হবে। মশলার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। মশলা কষানোর জন্য মশলাটি একটু এখন নেড়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। ঝাল যে যতটুকু খাবেন সেভাবে ঝাল মরিচের গুঁড়া দিয়ে দেবেন। এবার মশলাটিকে নেড়ে দেবো। মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল উঠে আসবে না আসবে মশলার উপরে। মশলাটি আমি আবারও নেড়ে দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি মাংস দিয়ে দেবো। মাংসটা মশলার সাথে ভালোভাবে নেড়ে নেব। মাংস এখন কষিয়ে নেব আমি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে আমি মাংসটা নেড়ে দেবো। মাংসের মধ্যে আমি কিছু আলু দিয়ে দেবো। দিয়ে আবারও আমি নেড়ে দেবো। আপনারা আলুটা ভেজেও নিতে পারেন, আমি আলু ভাজিনি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাংস আবার আমি নেড়ে দেবো। মাঝে মাঝে মাংস নেড়ে দিতে হবে। আর
এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাংস আমার কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়েছে, দেখুন মাংস আমার কষানো হয়ে গেছে। তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। ঢাকনাটি তুলে নিলাম, মাংসের তরকারি আবারও নেড়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটি আমি আবারও তুলে নিলাম। মাংস আবার নেড়ে দিলাম। মাংসের তরকারি রান্না আমার হয়ে গেছে। এখন আমি একটু জলের সাথে গরম মশলা গুলিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে নেড়ে দেবো, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার মাংসের তরকারি রান্না হয়ে গেছে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।